তন্ত্রের অবশ্যই পজিটিভিটি আছে, নেগেটিভিটি। শ্রী মা বলতেন পজিটিভিটি থাকলে নেগেটিভিটি থাকবে, ভালোটা থাকলে মন্দটা থাকবে, এই মন্দটা যা কিছু হতে। এবং তন্ত্র মানে অবশ্যই সংস্কার, যা দেবী মুখ নিঃসৃত তা কখনোই কুসংস্কার অপসংস্কার হতে। আর বিজ্ঞান বলুন, জ্যোতিষ বলুন, তন্ত্র বলুন, আধ্যাত্মিকতা বোধ বলুন, সমস্ত কিছু একটা মানুষকে শৃঙ্খলে বেঁধে রাখবার একটা বিষয়। যে পশু ভাব বলছিলাম, যদি মানুষের জীবনে শৃঙ্খলাই না থাকে, নিয়মানুবর্তিতাই না থাকে, সে তো রাস্তার পশু তুল্য হয়ে যায়। এই যে বর্তমানে মহিলাদের সঙ্গে যা ঘটছে, যেভাবে করাপ্টেড দুর্নীতিগ্রস্ত সমস্ত দিক, প্রশাসনিক দিকে বলুন, সমাজ ব্যবস্থায় বলুন, তার মানুষ তো পশুতুল্য হয়ে যায়। এই জীবনটা কি সকলের জন্য প্রযোজ্য? সবাইকে এই জীবনটাকেই বেছে নেবে? মানুষ তো এরমই হয়ে যেত যদি স্কুল কলেজ আরো না থাকতো। আপনি একটা বিষয় দেখুন, আমাদের অনেক রকম স্কুল কলেজ প্রতিষ্ঠান আছে, তাহলে রামকৃষ্ণ মিশন শ্রেষ্ঠ হলো কেন? সেখানকার ছেলে মেয়েদের একটা ছোট থেকে একটা শৃঙ্খলার মধ্যে একটা বড় তো মানবেন, একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা সব জায়গায়, তাহলে সব জায়গায় তো পুজো পাঠ হয়। রামকৃষ্ণ মিশন বলুন, ইস্কন বলুন, ভারত সেবাশ্রম সংঘ, তাদের পূজা, তাদের গোছানো, তাদের জোগাড়ের যে একটা ভাবনা, যেটা পুজো করতে হবে না, ওটা দেখেই মন প্রসন্ন হয়ে যাবে।